দশম শ্রেণীর কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার এক। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে অভিযুক্তের আত্মীয়রা। হাসপাতাল চত্বর থেকেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, এমনটাই জানিয়েছেন কিশোরীর পরিবারের তরফ থেকে। আজ সকালে সেই কিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের অভিযোগ যে গত মাসের 27 তারিখে স্কুলের অনলাইন ক্লাস করার নাম করে সকাল 9টার সময় বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কাছে থাকা মোবাইল ফোন সুইচড অফ ছিল বলে জানা গিয়েছে। পরের দিন দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করাও হয়, কিন্তু পুলিশ বলে 2-3 দিন খোঁজাখুঁজি করো। কিন্তু গতকাল বিকেলে আমার বোন কারোর মোবাইল থেকে আমাকে ফোন করে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে, এই বলে ফোন কেটে যায়। পরে বাড়ি ফেরার পথে পুলিশ মারফত জানতে পারি মেয়ের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। এসে দেখি আশঙ্কাজনক অবস্থায় ছটফট করছে। পরে পুলিশের কাছে জানতে পারি ও জরিফুল নামে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার পর তিনি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানতে পারি। আমার অভিযোগ যে আমার বোনকে ধর্ষণ করেছে, যারা খুন করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করে সাজা দিক। একজনকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ আজ তাকে দুপুরে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে। আদালত 3 দিনের পুলিশে হেফাজত দিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।